এ পর্যন্ত ভাইস চেয়ারম্যান দুটি নির্বাচন সহ এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন। আমার সঙ্গে আজকে এই পর্যন্ত এসেছেন তারা সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আমি বক্তব্য বাড়াবো না, আপনারা জানেন আমি প্রত্যাহার করব। এই প্রত্যাহারকে কেন্দ্র করে আজকের এই আলোচনা সভা। আর প্রত্যাহার করতে হবে রংপুর জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে, তাই আমাকে রংপুর যেতে হবে, 4টার মধ্যেই আমাকে ওখানে যাইতে হবে। তাই আমি বক্তব্য বাড়াবো না। আমি প্রথমত বলতে চাই, যারা আমার ডাকে আজকে এই 9টি ইউনিয়ন থেকে আমার নির্বাচন যারা করতেছেন, আমাকে ভালোবেসে যারা এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। পাশাপাশি অত্র ইউনিয়নের, অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক, সহযোগী সংগঠন থেকে শুরু করে মিলন চাচাকে ভালোবেসে দলীয় নেতাকর্মী সবার প্রতি কৃতজ্ঞ আমি। যাই হোক, আজকে আমরা একসাথে বসে আলোচনা করতেছি। এখানে রাজনৈতিক বক্তব্য নাই, আমার কিছু কষ্টের কথা বলতে চাই। যেহেতু আমরা এই দুটা, আমরা বলি উনিও চেয়ারম্যান প্রার্থী, আমিও চেয়ারম্যান প্রার্থী, একই দলের মানুষ। এখানে আমি আওয়ামী লীগ, উনি জাতীয়বাদী, বা আমি জাতীয়বাদী, উনি বিএনপি, এমন কিন্তু নয়। আমরা একই দলের, একই নেতার রাজনীতি করি। কিন্তু একটু আগে বক্তারা বলেছেন পদের রাজনীতি থাকতে পারে ভিন্ন। আপনারা অনেকেই জানেন, আমরাও জানি। আমি আর মিলন চাচা গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, মাঠে ছিলাম। আজকে একই পদে আবার প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আজকে আবার আমি নিজে প্রত্যাহার করে নিচ্ছি। পাশাপাশি প্রত্যাহার কেন করতেছি, অনেকেই হয়তোবা ভাবতে পারেন টাকার বিনিময়ে হয়তোবা প্রত্যাহার করতেছি। আপনারা অনেকেই জানেন টাকার বিনিময়ে আরিফুল হক মিঠুনকে কখনো কোনো কাজে, অথবা টাকার বিনিময়ে কোনো কাজে লাগানো যায় না, এটা অনেকেই জানেন। কারণ টাকা আমি ইনকাম করতে জানি, আমি ব্যবসা বাণিজ্য করে খাই, অনেকেই জানেন। অনেকে বিরোধিতার খাতিরে, আমাদের বিরোধিতা বিশেষ করে আমাকে বা আব্দুল্লাহ আল মাহমুদ মিলন চাচার জন্য ঐক্যটা না হয়, সেই কিছু সংখ্যক মানুষ বলে বেড়াইতেই পারে যে লিটনকে টাকার বিনিময়ে বসিয়ে দিয়েছে। আমাকে টাকা দিয়ে কেনার মিলন চাচা সেই টাকা হয় নাই, সেই টাকা হয় নাই। 500 কোটি টাকা দিয়ে আমার কাবিলা লিটনকে মিলন চাচা কিনতে পারবে না। আমি একজনের নির্দেশে আমি ক্লিয়ার করতে চাই, আমি একজনের সাথে পরামর্শ করে, আপনারা অনেকেই জানেন আমি কার কাছে পরামর্শ নিতে পারি, কার পরামর্শে আমি আমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে সবকিছু বিসর্জন দিতে পারি। আপনারা উপজেলা আওয়ামী লীগের যত সেক্টরের নেতৃবৃন্দ আছেন সবাই জানেন, আমি নামটা বলবো না, আমি তারপরে বলবো, পরে বলবো। একটু পিছনে ফিরে যাই, 2014 সাল থেকে শুরু করে আমি ভাইস চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতা করি। আমাদের নেতা হাকিম সত্তার মামা যখন 11,900 ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসাবে, সম্ভবত 11,900 ছিল, মেবি কম বেশি হতে পারে, সেটা আপনারা অনেকেই জানেন, আমার মনে নেই অবস্থা, করে নিলাম 12,000 ভোট। তো উনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে ভোট পান। তখন উনি ছিলেন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের। উনি আমার এবং আমরা যারা এখানে যতজন আছি সবারই নেতা ছিলেন, বা এখন আমরা মনে করি উনি জেলা আওয়ামী লীগের নেতা, পাশাপাশি উনি আমারও নেতা, আমাদের অনেকেরই নেতা। আমি সেদিন দেখেছি, যেদিন 11,900 ভোট পেয়ে আওয়ামী লীগের মানুষকে যখন ওই উপজেলা পরিষদ থেকে আমার নেতা হাকিম সত্তার মামা যখন ভোট থেকে সরে গেলেন, কেউ ভাইস চেয়ারম্যান ভোট করতেছে না, সেদিন আমি প্রতিজ্ঞা করেছি এই ভোটটাকে কিভাবে বাড়ানো যায়। সেবারে আমরা জানি অনু ভাই প্রায় 11,000 12,000 ভোট পৌঁছে যাওয়ার কারণে উনি সেবারে কিন্তু হতে পারে নাই। পরবর্তীতে যেবারে আমি ভোট করলাম সেবারে অনু ভাইকে মানুষ ভোট দেবে, যার কারণে আমার নেতা অন্যান্য অনেক নেতায় এই ভাইস চেয়ারম্যান ভোটে কিন্তু যায় নাই, ঠিক কিনা বলেন? আমি সেই পরাজয় মেনে নিয়ে
সেই হাকিম সর্দার মামা আমাদের আওয়ামী লীগের নেতা, সেই 11,000 ভোটকে আমি 29,000 ভোটে নিয়ে গেছি। 11,000 ভোটকে আমি অনুযায়ী হবেই জেনে মাটি থেকে শুরু করে সবাই যেন অনুযায়ী হবে, যে অনুযায়ীকে ভোট দিলাম ভোটে হলো না, হইল রশিদ সরকার চাচা। 11,000 ভোট প্রায় নষ্ট হওয়ার কারণে রশিদ সরকার হলো। সেই ভোট আমি, সেই হাকিম সর্দার মামা আওয়ামী লীগের মানুষ, আমি আওয়ামী লীগের মানুষ, উনি ছিলেন আমাদের নেতা, আমি ছিলাম একজন ক্ষুদ্র কর্মী, আমার পদ পদবী তেমন ছিল না। সেই মানুষ 29,000 ভোট নিয়ে গেছি। সেদিন আমার মনে হয়েছে জনগণের কাছে যদি ভালো ব্যবহার করা যায়, জনগণের সাথে যদি মেশা যায়, তাহলে মানুষ ভোট দেবে, নেতা হিসাবে ভোট দেয় না। যদি তাই হতো তাহলে হাকিম সর্দার মামা যদি 12,000 ভোট পেয়ে থাকেন, আমার ভোট পাওয়ার কথা ছিল মাত্র 2,000। কারণ উনি ছিলেন আমাদের সবার নেতাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। তাহলে ওনার ভোট যদি 12 নেতা হিসেবে ভোট হয়, আজকে আমি পরবর্তীতে আবার ভোট করলাম, ভোট করে কৈকুড়ি ইউনিয়ন, এইখানে বলতেই হবে আমাকে, কৈকুড়ি ইউনিয়নে আমি ব্যবসা বাণিজ্য উদ্বোধন করি। কৈকুড়ি ইউনিয়নে আমাকে অনু ভাই ভাইস চেয়ারম্যান হয়েছেন অনেক ভোটে, কিন্তু কৈকুড়ি ইউনিয়নে অনু ভাই ফার্স্ট হতে পারে নাই। সেই ইউনিয়নে আমাকে কৈকুড়ি ইউনিয়নবাসী, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফিরোজ ভাই সহ, যুবলীগ সহ সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে, সাধারণ মানুষ সহ ওই ইউনিয়নে কিন্তু ফার্স্ট করেছিল সেই প্রথম ভোটে। এখন আমার কথা হচ্ছে, পরবর্তী নির্বাচনে আমাকে 9টি ইউনিয়নে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান করেছেন। আমি বলবো না আওয়ামী লীগ, বলবো না যুবলীগ, সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দই, যদিও মিলন চাচা আজকে বলতেই হবে আমাকে, উনি বলেছিলেন হাউসে, আমরা অনেক নেতৃবৃন্দ এখানে আওয়ামী লীগের লোকে আছেন, আমি মনে করি পাশাপাশি আওয়ামী লীগ সহ আমাদের কিছু আমাকে ভালোবেসে, এখানে মুকুল ভাই আছেন, আরো অনেকজন আছেন, অন্য দলের নেতৃবৃন্দ আছেন, অধিকাংশ আমরা আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছি। মিলন চাচা গত নির্বাচনে যে ভুলটি করেছিলেন, উনি আলাদা করে দিয়েছিলেন। ব্যক্তি লিটনকে উনি পছন্দ করতেন না, যুবলীগ করি কারণে, যুবলীগকে আলাদা করে দেওয়ার কারণে মানুষ সুযোগ নিয়েছে। উনি যাই বলুন, বক্তব্য যাই দেখ, নির্বাচনী বক্তব্য যেখানে যেটা দেয় দেখ, আমি ওনার বিরুদ্ধে দিয়েছি, উনি আমার বিরুদ্ধে দিয়েছে, কিন্তু মূল কথাটা হচ্ছে উনি আর আমি যখন আলাদা আলাদা হয়ে গেলাম, সাধারণ কিন্তু মানুষ কিছু সুযোগ নিয়েছে, ওই মাহবুবের লোককেও কিছু সুযোগ নিয়েছে। আমাদের দলের অনেক নেতৃবৃন্দ আমার পাশে ছিল, মিলন চাচার সাথে খাইছে গাইছে আর ভোট দিয়েছে ওই মাহবুবকে, ঠিক কিনা বলে? বাস্তব কথা বলেছি। আমি আল্লাহ হাজির নাজির করে বলতে চাই, আমি আব্দুল্লাহ আল মাহমুদ চাচাকে সব সময় কাছে থাকতে চেয়েছি। উনি সহ ওনার কিছু আশপাশের মানুষ আমাকে এক হতে দেয় নাই। আমিও সেদিন বুঝে নিয়েছি, আব্দুল্লাহ আল মাহমুদ চাচা, মিলন চাচা, আপনি যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমি আরিফুল হক লিটন প্রত্যেকটা পদে আপনার বিরোধিতা করে যাব। আমি সেদিন নিয়ত নিয়েছি, আমি প্রত্যেকটা জায়গায় বিরোধিতা করে যাব। কারণও আছে আমার। আমি যুবলীগের কমিটিতে কাউন্সিলের মাধ্যমে আসতে চেয়েছিলাম। আমার নেতা হামিদ সর্দার ভাই যুবলীগের প্রেসিডেন্ট, আমার নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার জাফর ইকবাল ভাই, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যুবলীগের সম্মেলন করে দেন, কে আমরা প্রার্থী হই, আমরা প্রতিযোগিতায় মাঠে থাকতে চাই। সেই সম্মেলনও তারা করে নাই। আমি এখন ওনাকে বলতে চাই, আমার ভিতরে যা কষ্টের কথা আছে সব বলতে চাই, আপনারা বিরক্ত হবেন? একটু ধৈর্য সহকারে শুনবেন। সেদিন উনি দায়িত্বশীল জায়গায় ছিলেন। এই উপজেলা আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে, এখন পর্যন্ত যেভাবে উনি পরিচালিত করতেছেন, যতগুলো সংগঠন, শুধুমাত্র একটি সংগঠন, এই যুবলীগের সংগঠনকে উনি ভালো চোখে নেন না। আর সেই দিনে জাফর ভাই এবং হামিদ ভাই আমাদের উপজেলা যুবলীগের সম্মেলন করেন নাই। আমার মনে আছে এই মাঠে কোনো একদিন ওই সময় আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচা, হাকিম সর্দার এবং আমাদের শ্রদ্ধ ওই সময় সভাপতি যুবলীগের, সম্মানিত যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হামিদ সর্দার জাফর ভাইকে মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ত্রিপুঞ্চি এমপি হিসেবে বলেছিলেন,
তোমরা যুবলীগের কমিটি করে দাও। আমি কথা দিচ্ছি জাফর এবং হামিদ তোমাদেরকে থানা কমিটিতে নেব। আমার মনে হয় এই বিষয়টি যারা থানা কমিটিতে ছিলেন আপনারা সবাই অবগত। ওই সময় হামিদ ভাইকে থানা কমিটিতে নেয় নাই, তখন বলছিল হামিদ তুমি কমিটি করে দাও যুবলীগের উপজেলা, কে আসে আসুক, তুমি সম্মেলন করে দাও, আমরা তোমাকে থানা কমিটিতে নেব, ঠিক কিনা? অনেকে আছেন এখানে, অনেক মুরব্বী আছেন, কিন্তু তারা যে কোনো ভাবেই হোক করে নাই। পরবর্তীতে আমি সেই যুবলীগের কমিটি জেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা সেলিম লাঙ্গল, যিনি আজকে আমাদের লাঙ্গল মার্কার প্রতীক নিয়ে গত এই নির্বাচনে ইলেকশন করলেন এমপি হিসেবে, সেই সেলিম ভাই আমাদের জেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। তাকে অনুরোধ করে আমরা কমিটি করতে পারি নাই। প্রিয় আওয়ামী লীগের প্রিয় বড় ভাইরা আছেন, আমি পরবর্তীতে ঢাকায় গিয়ে যোগাযোগ করে কেন্দ্রীয় নেতাদের শরণাপন্ন হয়ে আমি পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাকিম সর্দার মামা আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচা সাধারণ সম্পাদক, তাদের সাথে আলোচনা করে আমি আমার এলাকার এমপি মাননীয় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে কেন্দ্র থেকে একটি কমিটি করে নিয়ে আসি। একটু আশ্চর্য হবেন প্রিয় ভাইরা, আমার উদারতা একটু দেখবেন। আমি আজকের এই উদারতা দেখাচ্ছি না, সেই 14 সালে 13 সালের কথা বলতেছি। ওই সময় যুবলীগের প্রার্থী ছিল আমার প্রতিদ্বন্দ্বী আবু তারেক পাবেল ভাই, এখন উনি সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক, এখনো উনি ইউনিয়ন পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমার বন্ধু মজনু, যিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমরা 3 জন ছিলাম উপজেলা যুবলীগের প্রার্থী একই পদে, এটা তো সত্য। আমি সেই মানুষ, আমি কেন্দ্র থেকে কমিটি করে নিয়ে এসেছি এই আবু তারেক পাবেল ভাই এবং আমার সহযোদ্ধা বন্ধু মজনুকে বাদ দিয়ে আমি একাই ঢাকায় গিয়ে সেই কমিটি করে নিয়ে এসেছি। সেইখানে কি উদারতা দেখেছি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করি। সেদিন আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল এই পাবেল এবং মজনু, তাদেরকে নিয়ে আমি কমিটি করেছি। তাদেরকে 50 কোটি টাকা দিয়েও আমাকে আরিফুল হক লিটনকে কিনতে পারবেন না। যদি কিনতে পারত এই আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচা গত সম্মেলন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আমি যখন প্রার্থী হই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু মামা, উনি আমাকে ফোন করে ডেকে নিয়েছিলেন। আমার ফোন করে বলেছিলেন, বাবা লিটন তুমি কোথায়? তুমি আমার সাথে একান্ত একজন একাই দেখা করতে আসবা, সম্মেলনের কমপক্ষে 10 দিন আগে আমি গিয়েছি। উনি বলেছিল, বাবা তুই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করিস না, আমি তোকে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক করবো, এবার মিলনকে ছাড় দে, যা করে লাগা আমি আর তুই বসে করতেছি এই রুমে ওনার বাসায় বসে। আমি বলছি যে কোনো বিনিময়ে যাই বলেন, আমি আরিফুল হক লিটন প্রতিদ্বন্দ্বিতা মানে নামছি। উনি বলেছে তুই যদি আমার কথা না শুনিস আমি তোকে কমিটিতে রাখবো না, তো ভোট করতেই দেবো না। আমি বলছি সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মাঠে থাকবো। সেদিনও আমি আমার জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। কেন করেছি? আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচা আমাকে কখনো রিকোয়েস্ট করে নাই, উনি সব সময় করেছেন। যিনি ওনার কাজটাই হচ্ছে, আমার চাচা যে কাজটি করেন উনি সবসময় আদর ভালোবাসা তাকে দিতে চান না, জোর করেই করতে চান। আর আমি চাই একটু ভালোবাসা। আমি ছোট মানুষ, স্নেহ আশা করি। সংগঠন তো একাই হয় না, সবাইকে আজকে আমরা যারা ভোটে দাঁড়াইছি একাই পারবো ভোট করতে? আমাদের আত্মীয় স্বজন দিয়ে সম্ভব? এখানে কি সবাই আমাদের আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন দিয়ে হয় না, নেতা কর্মী দিয়েই করতে হয়। আজকে বক্তব্য বাড়াবো না। আমি মিলন চাচাকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন না, তাতে কি হয়েছে? আমি আজকে আবার সেই যুবলীগের কমিটি যে এরকম করছি, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল আমার সাথে তাদেরকে সাথে নিয়েই আজকে পর্যন্ত আপনারা শুনছেন যে উপজেলা যুবলীগের কমিটিতে 2 ভাগে বিভক্ত আমি করতে দেই নাই। এখন পর্যন্ত আমরা একসাথেই কথা বলি, একসাথেই মিটিং করি, একসাথেই কমিটি দেই। আশা করি আগামীতে আমারও দিয়ে
কারো উপকার হবে, কারো ক্ষতি হবে না। আর একটি কথা বলি, দলীয় বৈষম্য আমি যুবলীগে থাকতে করি নাই। উপজেলা আওয়ামী লীগে আমাকে দয়া করে যুগ্ম সাধারণ সম্পাদক করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেটার বিষয় বাদ। এখন কথা হচ্ছে দলীয় নির্বাচন, এই উপজেলা পরিষদ নির্বাচন, আমি কেন প্রার্থী হলাম এই বিষয়ে একটি কথা বলি। আমি এই নির্বাচনে এবারে করতে চাই নাই। আমার সভাপতি উপজেলা আওয়ামী লীগের তসলিম উদ্দিন মামা, আমি ওনাকে খুব শ্রদ্ধা এবং ভালোবাসি। উনি সভাপতি হয়েছেন, উনি সভাপতি হওয়ার পর থেকেই আশা ব্যক্ত করেছেন উনি ইউনিয়ন পরিষদের ভোট করবেন না। আমি রাজসাক্ষী, আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী ত্রিপুরা এমপি মহোদয় সার্কিট হাউসে একদিন আসলেন, আমাকে এই ইউনিয়ন পরিষদের ভোটকে কেন্দ্র করে তসলিম আমাকে বললেন, তসলিম তুমি কি ইউনিয়ন পরিষদের ভোট করবা? বলছেন না। কেন? গত নির্বাচনে মনোনয়ন চাইলা, যাই হোক দেওয়া হলো না, এবারে তোমাকে দিতে চাই, তুমি ভোট করো। উনি বলছে আমি ইউনিয়ন পরিষদের ভোট করবো না। আমি যদি করি কখনো সেটা আপনার পরে জানাবো। যাই হোক, উনি ইউনিয়ন পরিষদের ভোট করলেন না, আওয়ামী লীগের ভোট করলেন। ওনার সাথে আমার একটা শর্ত হয়েছিল, প্রিয় আওয়ামী লীগের সিনিয়র ভাইরা আছেন, আমার সহযোদ্ধা যারা যুবলীগ সহ সহযোগীদের নেতৃবৃন্দ আছেন, একটি কথা ক্লিয়ার বলে দেই, আমার জীবনে আমি রাজনৈতিক ভাবে ব্যবসায়িক ভাবে কারোর সাথে বেইমানি করি নাই। আমার টাকা না থাকতে পারে, আমি রাজনৈতিক ভাবে কাগজ হেয় করি নাই, কাউকে ছোট করি নাই। তসলিম মামা যখন আমার সাথে কন্ডিশন হলো আমি মনোনয়ন চাই নৌকা মার্কার, আমি বলেছি নৌকা মার্কার যদি মনোনয়ন পান তখন বাবা তুই আমার সাথে থাকতে হবে। আমি বলেছি যদি নৌকা মার্কা মনোনয়ন না পান তাহলে উনি ভোট করবেন না। উনি সর্বসাকুল্যে উনি একটা কথা বলেছিলেন, নৌকা মার্কা না পেলে উনি উপজেলা পরিষদের কোনো প্রার্থী হবেন না। আর আমার সেই পূর্বের কথায় চলে যায়, আমার আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচা যদি নৌকা পায় আমি আল্লাহর রাস্তায় প্রতিযোগিতা করবোই তার বিরুদ্ধে। এটাই ছিল আমার নিশানা। আমি হব না, আমার মিলন চাচাকে হইতে দেব না, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। এটা হলো আমার কথা। কারণ উনি আমার কোন জায়গায় একদিনের জন্য ভালোবাসিয়া বলে নাই, বাবা লিটন আয় বাবা তুই আমার পাশে একসাথে বসিয়া চা খাই, একটু আলোচনা করি। এই কাজটা উনি যেহেতু করেন নাই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে উনি যে পদেই দাঁড়াবেন, সেক্রেটারি আওয়ামী লীগের বলেন আর জেলা আওয়ামী লীগের উনি এমপি দাঁড়ালে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো। এটা হলো আমার জেদ। আমি আমার মনের কথাগুলো বলতেছি, এটা আমার কষ্টের কথা, কষ্টের কথা। পরবর্তীতে যেহেতু আমার তসলিম মামাকে আমি কথা দিয়েছি আপনি মনোনয়ন পেলে নৌকা মার্কা পেলে আমি ভোট করব, আর মনোনয়ন যদি না পান আমি ভোট করব। যদি মিলন চাচা নৌকা মার্কার প্রতীক পায়, যদি দলের সিদ্ধান্ত হয় বহিষ্কার, আল্লাহর রাস্তায় আমি তাও করবো ভোট। উনি বলছে ঠিক আছে বাবা তুই নৌকা পেলে, আমি যদি নৌকা না পাই তুই ভোট করিস। সে আলোচনায় থাকলো। পরবর্তীতে ওনার পারমিশন নিয়ে আল্লাহ হাজির নাজির করে বলতেছে এখানে আমি একটি কথা মিথ্যা বলতেছি না, কারণ এখানে আপনারা জনগণ না, আমাদের সবাই সহযোদ্ধা, একই দলের একই পরিবারের মানুষ। উনি আমাকে বললো তুই ভোট করবি। মিলন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে, আলোচনা করেন। একদিন এখানে রাজসাক্ষী মিজান ভাই সহ আরজু ভাই রাত সারা রাত মনে ছিল, রাত 12টা থেকে ফজর পর্যন্ত, ঠিক কিনা? সেই দিনও দেখেছি, বলেছে যে আমি বুঝি। পরবর্তীতে উনি আমাকে বলছে আমি ভোট করবো না, তুই পারলে কর। ওনার পারমিশন নিয়ে আমি আজকে এই উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী, কারণ আমি কথা দিয়েছিলাম ওনার পক্ষে থাকবো। উনিও বলেছিলেন মার্কা থাকলে উনি ভোট করবেন, ওনার অনুমতি নিয়ে আমি মাঠে নামছি। তার পরবর্তীতে উনি আবার নিজেই প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার পরেও আমরা কয়েকজন মানুষ বসেছিলাম দেউতিতে, যারা আজকে এখানে নাই। সেখানে আমি নাম বলি, কল্যাণী ইউনিয়ন পরিষদের
সুযোগ্য চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক উনি ছিলেন। কৈকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুনমুনি ভাই ছিলেন। বাসার ইটেকুমার ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উনি ছিলেন। পারুল ছিলেন না। তারপরে হংকং মুজিবুর আনন্দনগর ছিলেন। সাউলা ইউনিয়নের আহ্বায়ক বাদল ভাই, যুগ্ম আহ্বায়ক লিঙ্কন ছিলেন। এইরকম আমাদের আরো 10-12 জন। হান্নান ভাই জেলা পরিষদ সদস্য উনি ছিলেন। নাহিদ হাসান লিটন আমার সহযোদ্ধা যুবলীগের, উনি আমার মামা শ্বশুর, উনিও ছিলেন। আমরা বসে দেউতিতে একটি আলোচনায় করলাম, আর উনি ভোট করলেন, না হলে আমি ভোট করব। সেই আলোচনাও আমাদের ভেস্তে গেছে। পরবর্তীতে আমি বলছি, এই নুননবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোট করতে গিয়ে সেক্রেটারি হিসেবে আপনি আজকে এখানে আসছেন। আপনাকে কি তসলিম মামা সেক্রেটারি বানাইতে গিয়ে কোনো উপকার বা কোনো অবদান আছে কিনা? বলছে না। আমার অবদান আছে কিনা? বলছে আছে। তাহলে এটাও আমার লোক, আপনার তসলিম মামার লোক না। পার্শ্ববর্তী আমার বাসার চেয়ারম্যান, তাকে বলেছি এইখানে চৌধুরী সোহাগ সেই মুহূর্তে উপস্থিত ছিল না, তার আগের রাতে আলোচনায় ছিল। আমার কথা, সবাই আমার লোক, সবাই আপনার পক্ষে কাজ করে, তসলিম আমার কাজ করেন, আমি আরিফুল হক লিটন একাই মাঠে থাকবো। উনি বলছিলেন হয় দুইজনে এক হই, আমি বললাম দুইজনে এক হওয়ার কোনো সুযোগ নেই। আপনার ভোট আপনি করেন, আমার ভোট আমি করবো। আজ পর্যন্ত আমরা তাই আছি। তাই আমি আশা করব, এখন আর বক্তব্য যাব না। আমি তসলিম মামাকে আজকের এখান থেকে মিটিং শেষ করে আমি অনুরোধ করব, আমি ওনার কাছে যাব। ব্যক্তি মিলনকে আমরা 1 ইঞ্চি ছাড় দিতে চাই না। ব্যক্তি মিলনকে 1 ইঞ্চি ছাড় দিতে চাই না। উনি যেহেতু দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি আমাদের আওয়ামী লীগের নৌকা মার্কা পেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে, পান নাই? যেহেতু মার্কা ছিল, উনি নৌকা মার্কার প্রার্থী ছিল, ওই হিসাবে আমি ধরবো, ব্যক্তি মিলন না। গত নির্বাচনে নৌকা মার্কা উনি পেয়েছিলেন, তার আগে মোটরসাইকেল মার্কায় ভোট করেছেন। সেই হিসাবে আমি চাই, আমার যত রাগ ক্ষোভ আছে, উনি আবার পদে, যে পদে যাবে ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করবো, আমি কথা দিলাম। ওনার সাথ দেওয়ার দরকার নেই আমার প্রতি। অনেকেই হয়তো বা বাইরে মনে করে আমার সাথে তার লিয়াজো হয়েছে, কোনো লিয়াজো নাই। লিয়াজো নাই, আমি বলতেছি, কোনো রাজনৈতিক কোনো লিয়াজো নাই। আমার লিয়াজো নাই। আমি একটা জায়গায়, আমার জায়গা থেকে আমি যেটা ক্লিয়ার বলতেছি, যেহেতু ধরে নেব উনি আওয়ামী লীগের প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী, মোটরসাইকেলের না। গত নির্বাচনে জনপ্রিয় শেখ হাসিনা নৌকা মার্কা দিয়েছিলেন ওনাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে। ওই হিসাবে আমি বলবো, ওই উপজেলা পরিষদে বিএনপির আফসার ভাই চেয়ারম্যান করে গেছেন। বর্তমান চেয়ারম্যান মাহবুব, উনি চেয়ারম্যান ছিলেন। এবার আমি আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টি বিএনপি দুবার সেই জায়গায় গিয়েছিলেন। এবার আমি আওয়ামী লীগের একজন লোক ওই চেয়ারে নিয়ে যাবো, এই হিসাবে আমি আজকে তার সমর্থন করতেছি। আমি ব্যক্তি মিলন চাচাকে নয়। আওয়ামী লীগ যেহেতু উনি সাধারণ সম্পাদক, আমি চাই 2বার নির্বাচন করেছেন এবং ওনার ঘাটে মাঠে সমস্ত উপজেলায় নির্বাচন করতে গেলে যে জিনিসটা লাগে, আগে পরিচিতি লাগে। আমি বলতে চাই, আমার তসলিম মামা সভাপতি, ওনার কাছে আজকে আমি যাব, অনুরোধ করব, আপনি এবারে যতটুকু পরিচয় হয়েছেন, আগামীতে আরো পরিচয় হন। ইনশাল্লাহ আমি আরিফুল হক লিটন আপনাকে চেয়ারম্যান করব, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচে রাখে। দোয়া করি ওনাকে দীর্ঘজীবী করুন, 50 বছর আরো বাঁচি রাখুক। তসলিম মামার জন্য আমি আরিফুল হক লিটন কাজ করব। আমি দরকার পড়ে কোনো ভোট করব না, তবু এবারে তসলিম মামাকে বলবো, আব্দুল্লাহ মাহমুদ মিলনকে নয়, আমাদের সেই গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী যিনি ছিলেন, তার জন্য কাজ করেন। আমরা সেই পদে নিয়ে যেতে চাই। গত নির্বাচন যেভাবে হয়েছে যৌথভাবে, বরঞ্চ আমার নামেই ব্যায়াম আছে যে যুবলীগ কাজ করে নাই,
সমস্ত সহযোগী সংগঠন আওয়ামী লীগের সাথে থেকে মিলন চাচার কাজ করছে। এইবার সেই যুবলীগ সহ সমস্ত উপজেলা আওয়ামী লীগ এবারে মিলন চাচার জন্য কাজ করবো এবং ওই চেয়ার দখল করবো ইনশাল্লাহ। মানুষের ভালোবাসা এবং ভোট সমর্থন নিয়ে, ভালোবাসা ভোট সমর্থন নিয়ে আব্দুল আল মাহমুদ মিলন চাচাকে আমরা চেয়ারম্যান হিসেবে করব। আমি জানি আজকে যারা এখানে মাইকের সাউন্ড পাইতেছেন বাইরে থেকে, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, এবার কোন প্রতিযোগিতা নয়। আমরা এবারে আব্দুল আল মাহমুদ মিলন চাচাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে তিনি আছেন, ওনাকে এবার ওই চেয়ারে বসাতে চাই। সবার সহযোগিতা, ভালোবাসা এবং ভোট এবং সমর্থন নিয়ে, গায়ের জোরে না। আমি কথা দিচ্ছি, আজকে আমি ছোট ভাই মাসুদ দাঁড়িয়েছে, তাকেও আমি অনুরোধ করব আজকে আসি আমরা সবাই মিলে একবার আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচাকে আওয়ামী লীগের লক্ষ্যে সেই চেয়ারে নিয়ে যাই। পরবর্তীতে প্রয়োজন বোধে আমরা তাকে বাদ দিয়ে আমরা আবারও বসে সমর্থন দেবো কে উপজেলা চেয়ারম্যান হবে। উনি যদি ভালো করতে পারেন ইনশাল্লাহ আবারও সাথে থাকবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কোন পদ চাই না। আব্দুল্লাহ মাহমুদ চাচা মিলন চাচার সাধারণ সম্পাদক, ওই দায়িত্বটা যেন আমাদেরকে সবাইকে ভালোবাসা দেয়। টাকা চাই না তার কাছে। আমি আরিফুল হক লিটন, উনি আমার কাছে কখনো, আমি চাচাকে বলবো আমি 2 টাকা হইলে চাচার কাছে পাই, 2 টাকা হইলে পাবো, চাচা আমার কাছে পাই না। আমার টাকার দরকার নেই, ভালোবাসা চাই, সম্মান চাই না। আপনারা বড়, আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি ভালোবাসা চাই, সম্মান চাই না। আপনার ভাই নামে রাখবেন লিটন, আমি মহা খুশি। কেউ চেয়ারম্যান সাহেব বলেন, আমি খুশি না। যাই হোক, আপনারা যারা আমার কর্মী আছেন, আমি দলকে ভালোবাসি, দলের আদর্শ সেই ছাত্রলীগ করেছি। এই পীরগাছা কলেজ যখন পড়ি 94 সালে, তখন আমি ছাত্রলীগ করেছি। এই ছাত্রলীগ করতে গিয়ে দুটি আমি রাজনৈতিক মামলারও শিকার হয়েছি। সে বহুদিন থেকে সেই মামলা চলমান ছিল। পরবর্তীতে 96 আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, সেই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছি। ভাই আমার যারা ভোট করেছেন, এবারে নির্বাচন, গত 2টি নির্বাচন ভাইস চেয়ারম্যান হিসেবে আমার পাশে ছিলেন। এবারে অনেকজন আছেন চেয়ারম্যান প্রার্থী পক্ষে কাজ করেছেন আমার পক্ষে। তাদের কাছে অনুরোধ, আমি দলের স্বার্থে আবারও আপনাদের উদ্দেশ্যে বলি, কোন ব্যক্তির স্বার্থে নয়, কোন লোভে নয়, কোন টাকা পয়সা দিয়ে নয়। আপনারা আমার যারা কর্মী, আপনারা জানেন আমি টাকায় বিক্রি হই কিনা, বলেন তো আপনারা? আমার যারা আছেন, আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আমি চাই দলের স্বার্থে ওই চেয়ারটা দলের ত্যাগ স্বীকার করে আমরা 4 জনে ভোট ফাইট করলে আল্লাহর হস্তে মানুষে বলে, মাঠে ঘাটে বলে 4 জন দাঁড়ালে মাহবুব হয়ে যাবে, বলে কিনা? আমরা যারা ভোট করতে চাই, এখন ইনশাল্লাহ আমরা 4 জন থেকে 3 জন হলাম। আজকের পর আমি আমার শ্রদ্ধা মামা, আমার তসলিম মামার কাছে আমি নিজে যাবো, ওনাকে বলবো, বলে চেষ্টা করব আমি ওনাকে সমন্বয় করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি যেমন ওনার জন্য করলাম, আমি ওনাকেও বলবো আগামী দিনে উপজেলা চেয়ারম্যান তার পক্ষেও থাকবো, যদি উনি করতে চায়। উনি না সাথ দিলে আমি তার পক্ষে থাকবো, এইটুকু বললাম। যাই হোক, আপনারা যারা আমার যুবলীগের পক্ষে যারা আছেন, সবাই মিলে আব্দুল্লাহ মাহমুদ মিলন চাচাকে সমর্থন দিয়ে আজকের এইখানে প্রত্যাহার করে নিতে চাই। আপনারা আমার পাশে থাকবেন কিনা? ইনশাল্লাহ আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আওয়ামী লীগের মিলন চাচার পক্ষে কোন নেতা কর্মী আপনাদেরকে ডাকলো কি ডাকলো না অভিমান করবেন, আপনারা আমার সাথে থাকবেন। উনি টাকা দিলে দেবে, না দিলে নাই। আমার ভোট হলে যতটুকু পারবো আমি চা খেলি আপনাদের সাথে থাকবো। কারোর সাথে মন কালাকালি, মন কোনো মানসিক ভাবে কোনোভাবে ছোট মনে না হয় আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে থাকবো। তারা তাদের সাথে থাকবে। যদি কোনোভাবে, যেমন হারুন বলেছিল যে আমাদের লোকজন কোনো ট্রল না করে, যদি এরকম হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি মাঠে থাকবো, সবসময় যোগাযোগ রাখবো। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা।